নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে আর একদম ঘরোয়া উপকরণে তৈরি করা যাবে এমনই একটি স্বাস্থ্যকর টিফিন রেসিপি। আমাদের আজকের রেসিপি ওটস খিচুড়ি। ওটসের মধ্যে যেহেতু থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার্স, আর তাই ওটস অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখতে যেমন সাহায্য করে, তেমনি ওটস ওয়েট ম্যানেজ করতেও ভীষণভাবেই হেল্পফুল। যে কোনো দিনের ব্রেকফাস্টে, ডিনারে অথবা লাঞ্চে, এছাড়াও টিফিনের জন্যও কিন্তু রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের রেসিপি স্বাস্থ্যকর ওটস খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 150 গ্রাম পরিমাণে মসুর ডাল। যেহেতু মসুর ডালে প্রোটিনের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, তাই ওটসের খিচুড়িতে মসুর ডালটা ব্যবহার করলে প্রোটিনের মাত্রাটা কিন্তু বজায় থাকে। তো মসুর ডালটা অন্তত পক্ষে 2 থেকে 3 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন এই পর্যায়ে ডালের ওপরের জলটা কিন্তু আমাদের বেশ পরিষ্কার হয়ে গেছে। তো এবার এই ডালটাকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব একটা কড়াইয়ের মধ্যে, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে মসুর ডালটাকে বয়েল হতে দেব। আর এই মসুর ডালটা যতক্ষণে বয়েল হতে থাকছে ততক্ষণে ওটসের খিচুড়ির বাকি প্রিপারেশনগুলো করে নেব। তো তার জন্য অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি, ও তারই সাথে অ্যাড করব 2 চা চামচ পরিমাণে অলিভ অয়েল। তবে অলিভ অয়েলের পরিবর্তে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তো তেল আর ঘি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা, সাথে অ্যাড করলাম সরু ও পাতলা করে কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। ঝালের জন্য দিলাম পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য অ্যাড করেছিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো আমাদেরকে বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে কুক করার প্রয়োজনীয়তা নেই। যখনই দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আর আদার থেকেও এর কাঁচা গন্ধটা চলে গেছে, তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে বেশ কিছু ভেজিস। আর ভেজ হিসাবে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, এছাড়াও আছে টমেটো, ফুলকপি আর ক্যাপসিকাম, এছাড়াও কড়াইশুঁটি তো অবশ্যই থাকছে। আর এই ওটসের খিচুড়িতে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ভেজ অবশ্যই ব্যবহার করতে পারেন। আর প্রত্যেকটা ভেজ কিন্তু আমাদেরকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে। এতে ভেজগুলো কুক হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো যেহেতু প্রত্যেকটা ভেজের কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা, তাই সবার প্রথমে ভেজ হিসাবে আমি অ্যাড করলাম গাজর, ওর সাথে অ্যাড করব কেটে রাখা বিনসগুলোকেও, ওর সাথে অবশ্যই অ্যাড করব কেটে রাখা ফুলকপিও। এছাড়াও আপনারা ওটসের খিচুড়িতে বরকলিও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে স্বাদ অনুসারে নুন অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। এতে ভেজগুলোর মধ্যে থেকে জল যেমন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তেমনই ভেজগুলো ফ্রাই হতেও কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজগুলোকে খুব ভালো করে আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না ভেজগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসছে। অর্থাৎ এই পর্যায়ে ভেজগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে 50%-এর মতন। আর এই ভেজগুলো ফাইনালি 50% ফ্রাই হয়ে গেলে এবার এই স্টেজে এসে আমাদের অ্যাড করতে হবে কেটে রাখা ক্যাপসিকাম। অর্থাৎ যেহেতু ক্যাপসিকামের কুকিং টাইম সব থেকে কম, তাই ক্যাপসিকামটা কিন্তু আমাদেরকে সবার পরেই ব্যবহার করতে হবে। তো ক্যাপসিকামটা সমস্ত কিছুর সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার
এই পর্যায়ে এসে আমাদের অ্যাড করতে হবে কেটে রাখা টমেটো ও তারই সাথে অ্যাড করতে হবে পরিমাণ মতো মটরশুঁটি। তো ওটসের খিচুড়িতে কোনো ভেজিটেবলসেরই কিন্তু অ্যাকিউরেট মাপ নেই, এর পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতনই দিতে পারেন। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটাকে কুক করে নিন বেশ কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না টমেটোর থেকে এর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে আর টমেটোটাও ঠিক এরকম নরম হয়ে আসছে। কারণ টমেটো যদি খুব ভালোভাবে কুক করা না হয় তাহলে কিন্তু ওটসের খিচুড়ির টেস্ট ভালো আসবে না। তো ফাইনালি টমেটোটা আমাদের খুব ভালো করে কুক করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে এসে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও সাথে রঙটাকে ভালো আনার জন্য অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদের তুলনায় কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিমাণটা কিন্তু আমাদেরকে কমই রাখতে হবে। তো তাহলে সমস্ত ভেজিটেবলসের সাথে হলুদ ও কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো ওটস। তো আমি এখানে 2 কাপ মতন ওটস দিয়ে দেব। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার এই ওটসটা সমস্ত ভেজিটেবলসের সাথে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি তৈরি করা যেমনই সহজ আর বানাতেও কিন্তু লাগে খুবই কম সময়। তো ফাইনালি ওটসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অন্য সাইডে দেখুন এতক্ষণে ডালটাও কিন্তু আমাদের পারফেক্ট বয়েল হয়ে গেছে। আর ওটসের খিচুড়ির জন্য মসুর ডালটা কিন্তু আমাদের বয়েল করে নিতে হবে 90%-এর মতন। তো এবারে ডালের কালারটা একটু সুন্দর আনার জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই হলুদটা ডালের সাথে ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এই ডালটাকে ডিরেক্টলি আমাদের ট্রান্সফার করে নিতে হবে ওটসের মধ্যে। আর তারই সাথে খিচুড়িটা একটু সেমি গ্রেভি করার জন্য এর মধ্যে আমি অ্যাড করলাম পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। এবার ফাইনালি সমস্ত কিছু ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো প্রোটিনের জন্য আমি এখানে মসুর ডাল ব্যবহার করলাম। এছাড়াও ওটসের খিচুড়ির মধ্যে প্রোটিনের পরিমাণটা বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে সয়াবিনও ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে ফুটতে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর ততক্ষণে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব যেটা ওটসের খিচুড়ির টেস্টকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়। আর তার জন্য একটা প্রিহিট কড়াইতে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 2টো তেজপাতা, সাথে অ্যাড করলাম একটা বড় কালো এলাচ, দিচ্ছি 4টে লবঙ্গ, সাথে অ্যাড করব 2টো ছোট দারচিনি স্টিক আর সবশেষে অ্যাড করলাম 2টো রেগুলার এলাচ। এবার লো ফ্লেমে এই সমস্ত মশলাগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। তো লো ফ্লেমে জাস্ট 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মশলাগুলোকে রোস্ট করে নেওয়ার পর মশলার থেকে অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এবার এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাটা ডিরেক্টলি আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। আর মশলাটা আমাদের ঠান্ডা হতে দিতে হবে। আর ফাইনালি মশলা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডিং জারের মধ্যে মশলাটা ট্রান্সফার করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার ও 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর তারপর ফাইনালি মশলাগুলো এভাবে একটু ড্রাই ব্লেন্ড করে নিলেই আমাদের ওটসের খিচুড়ির জন্য স্পেশাল মশলা কিন্তু একদম রেডি। অন্যদিকে এতক্ষণে আমাদের ওটসের খিচুড়িও কিন্তু ফুটে গেছে। আর হয়তোবা দেখে বুঝতেই পারছেন যে এই সময় ওটসের খিচুড়িও কিন্তু আমাদের 90% কুক করে নেওয়া কমপ্লিট।
এবার তাই সবশেষে আমাদের অ্যাড করতে হবে বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট। যেমন সবার প্রথমে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে স্পেশাল মশলা, যেটা আমি একটু আগেই তৈরি করলাম। সাথে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার ফাইনালি এই দুটো ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিশিয়ে নেব। আর এই মশলাটা অ্যাড করলে ওটসের খিচুড়ির টেস্ট কিন্তু দারুণ সুস্বাদু হয়ে থাকে। তো ফাইনালি ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে ওপর থেকে 1 চা চামচ পরিমাণে ঘি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার গরম গরম সার্ভ করে নেব ওটসের খিচুড়ি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর এই ওটসের খিচুড়ি যে কোনো দিনের ব্রেকফাস্টে অথবা ডিনারে, এছাড়াও লাঞ্চে অথবা টিফিনের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারেন। এক কথায় বলতে গেলে এর টেস্ট যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণই হেলদি। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।